রাধে রাধে, হরে কৃষ্ণ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো দেখি আজকের ব্লগ। বাজারে গেলেই প্রচুর পরিমাণে পেঁয়াজকলি পাওয়া যাচ্ছে। এর আগের দিনও এনেছিলাম পেঁয়াজকলি, আলু দিয়ে ভাজা করেছিলাম, এত ভালো লেগেছিল খেতে কি বলবো। মানে পেঁয়াজগুলির যে ঝাঁঝটা সেটা কিন্তু অতটা ছিল না, বেশ মিষ্টি মিষ্টি ছিল। তো আবারও আমি বাজার থেকে নিয়ে এসেছি পেঁয়াজকলি, আর এটা আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। মানে আমার মনে হলো যে পেঁয়াজকলি দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছটা করে দেখি তো কেমন হয়। তো সেই জন্যেই আজকে লাঞ্চে আমি এই রেসিপিটাই করলাম, আর ইচ্ছে হলো তোমাদের সাথে শেয়ার করি, তাই চলে এলাম শেয়ার করতে, বক বক করতে, তোমাদের সাথে আড্ডা দিতে। তো বলো তোমরা সবাই কেমন আছো, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাতে পারো। আর ভিডিওটা পুরো দেখার পরে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস অবশ্যই করে দিও। আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, লাইক করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বেল আইকনটা যদি প্রেস করে রাখো তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো পেঁয়াজকলিগুলো আমি কেটে নিয়েছি, এবারে আমি আলু কেটে নেব সরু সরু করে। আলুগুলো নতুন আলু, তো শীতকাল মানেই নতুন আলুই খেতে হবে, কারণ ভীষণ টেস্টি লাগে। তো আলুগুলো কাটা হয়ে গেছে, আর পেঁয়াজকলিগুলো না আমি লম্বা লম্বা করে কেটেছি। আর বন্ধুরা, আমি কিন্তু আগেই সমস্ত সবজি ভালো করে ধুয়ে তারপরে কাটার পরে আর যতটা সম্ভব না ধোয়ারই চেষ্টা করি। মাছগুলো কাটা হয়ে গেছে, তো মাছগুলো বেশ ভালোই সাইজের ছিল। আর 3টে মাছ নিয়েছি, আর একটা মাছ আগের দিনের ফ্রিজে রাখা ছিল কিন্তু অর্ধেক, সেটাও আমি এর মধ্যে দিয়ে রান্না করে নেব। একটু ধনে পাতাও কেটে নেব। ধনে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, এরপরে আমি ধনে পাতাগুলো কেটে নেব। আর সারা বছর ধনেপাতার এত দাম থাকে, শীতকালে একটু দামটা কমে মানে তবু সেই আকাশ ছোঁয়া দাম, বাপরে বাপ। মানে দিনে দিনে জিনিসপত্রের দাম এত বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে এরপরে আর খেতে পাবো কিনা সন্দেহ আছে। যাই হোক, তো ধনেপাতাগুলো আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, তারপরে দেখছি কয়েকটা পাকা পাকা পাতা ভেতরে থেকে গেছে, সেগুলোকে আমি ফেলে দিলাম, তারপর ভালো করে কেটে নিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু ধনেপাতা দিয়ে মানে ডাল বলো, ধনেপাতা মানে যা কিছুতে, শীতকালে পুরো সব কিছুতেই আমি ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করি, কারণ আমার ভালো লাগে খেতে। আর হচ্ছে গরমকালে তো এতটাই দাম থাকে যে একটু অ্যাভয়েড করি দামের জন্যে, কিন্তু শীতকালে যে গন্ধ টেস্ট পাওয়া যায় ধনেপাতায়, সেটা আবার গরমকালে পাওয়া যায় না। তো যাই হোক, এবারে আমি ছোট্ট ছোট্ট দুটো টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটো দুটো আমি দেবো ঝোলে। আমি তো পেঁয়াজ রসুন কিছুই ইউজ করবো না, টমেটো দিয়ে পেঁয়াজকলি দিয়ে রান্না করবো আজকে তেলাপিয়া মাছের ঝাল। আর বন্ধুরা, শুনতে পাচ্ছ কেমন আমার ছোট্ট সোনাটা কত বদমাইশি করছে, চিৎকার করছে। এবারে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম সর্ষের তেল। এখন আমি আলুগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি অনেকগুলো আলুই ভাজা করছি, মানে টোটাল 3টে আলু আমি কেটেছিলাম, সেই আলুটা ভাজা করছি। কিন্তু আমি এই তেলাপিয়া মাছে কিন্তু আমি মোটে একটা আলুই দেবো। তো বাকি আলুগুলো দিয়ে আমি আরেকটা রেসিপি করেছি, সেই রেসিপিটা আর এই ভিডিওতে শেয়ার করবো না। বোয়াল মাছ রান্না করেছিলাম, তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে অন্য কোনো একদিন শেয়ার করে দেবো। তো আজকে এই রেসিপিটাই করছি, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য শুধুমাত্র এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে পেঁয়াজকলিগুলো দিয়ে দেবো। পেঁয়াজকলিগুলো দিয়ে ভালো করে একটু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে আসবে, মানে পুরো ভাজবো না, ওই ধরো 50%-এর মতন ভাজা ভাজা হয়ে আসবে, তখন কিন্তু আমি এগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আরও আমি খানিকটা তেল অ্যাড করে দিলাম, দিয়ে মাছগুলোকে আমি কিন্তু ভেজে নেব। তো আমি একে একে সব মাছগুলোই উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর তেলাপিয়া মাছ হয়তো অনেকে এইভাবে খেয়েছো পেঁয়াজকলি দিয়ে রান্না করে, কিন্তু যারা খাওনি তারা অবশ্যই একদিন ট্রাই করো, এত ভালো খেতে লাগে। মানে কি বলবো, শীতকালে তো পেঁয়াজকলিটা আমাদের খুবই মানে সহজেই পাওয়া যায়, কিন্তু গরমকালে তো পাওয়া যায় না, তাই শীতকাল থাকতে থাকতে একদিন পেঁয়াজকলি দিয়ে এই মাছটা রান্না করে খেতেই পারো, আর খেয়ে বলবে যে রেসিপিটা কেমন হয়েছে।
এরপরে আমি তেলের মধ্যে একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটাই শুকনো লঙ্কা দিয়েছি 2 টুকরো করে। তারপর কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে দেখো, তখন আমি এর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে কোনো পেঁয়াজ কিন্তু বা রসুন আমি কিছুই দেবো না, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া যে খেতে এত টেস্ট হয়েছে, যারা পেঁয়াজ রসুন ছাড়া খেতেই চাও না তারা একদিন এই রেসিপিটা ট্রাই করতেই পারো। তো দেখে ভীষণ ভালো লাগবে, কারণ এতটাই টেস্টি হয়েছিল রান্নাটা, সেটা মানে নিজের রান্না নিজে আর কত বলবো। তো যাই হোক, দেখো আমি বলেছিলাম যে আমি মাত্র একটা আলুই দেবো, তো সেই জন্য একটা আলুটা আমি 4 টুকরো করেছিলাম। সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। এবারে আমি এর মধ্যে কিন্তু একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি যেহেতু একটু ঝোল বানাবো সেই জন্য অল্প একটু জলও দিয়ে দিয়েছি। এবার জলটা যখন ফুটে এসছে দেখো, আমি ঢাকা দিয়ে জলটাকে ফুটিয়ে নিলাম, মানে ঝোলটা ফুটে এসছে, তখন কিন্তু আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে বন্ধুরা দেখো এটা দিয়ে দিলাম, পেঁয়াজ কলিগুলো ভালো করে দিয়ে দিলাম। এরপর আবার আমি একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব, ব্যাস হয়ে যাবে। তারপর আমি এর ওপর থেকে ধনেপাতাটাও ছড়িয়ে দেবো। তো ধনেপাতাটা দেওয়ার পরে আমি আবার ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব। নেওয়ার পরেই হয়ে যাবে একদম রেডি তেলাপিয়া মাছের ঝোল পেঁয়াজকলি দিয়ে। আজকে কিন্তু আমি কাঁচা বোয়াল মাছও রান্না করেছিলাম, কাঁচা বোয়াল মাছের ঝোল, তেলাপিয়ার ঝোল আর পেঁয়াজকলি আলু দিয়ে ভাজা। তো সেই রেসিপিগুলো তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে, দেখতে যেমন হয়েছিল খেতেও বন্ধুরা ঠিক তেমনই ভালো হয়েছিল। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, সেখানে নিয়ে আসবো আমি কাঁচা বোয়াল মাছের ঝোল আমি কিভাবে রান্না করেছিলাম। তো সেই রেসিপিটা তোমাদের কাছে নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে দিও, পাশে থেকো, সবাই ভালো থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ, টাটা।